च धर्मस्य सर्वधर्मा स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠ সংখ্যা 296। শ্রী রামকৃষ্ণের সিন্দুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে কমল কুটিরে ও শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমন। প্রথম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণের সিন্দুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ সোমবার। শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটিতে সিন্দুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের উপর পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান। সেখান হইতে কয়েকখানি দোকানবাড়ির উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয়। আজ সমাজের সাংবৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ। বাহিরে ও ভিতরে হরিৎ বৃক্ষপল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাঁহার আত্মীয়বর্গ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত। আজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন। তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন ও তৈলধারাতুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাবলেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহু দূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন। শিবনাথ ও সত্যকথা ঠাকুর সমাধি মন্দিরে। উপাসনার পূর্বে শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত সহাস্য বদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলো জ্বালা হইল। অনতি বিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলিতেছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্ম ভক্ত বলিতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না।
পরমহংসদেব বলিলেন, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তি রসে ডুবে আছে। আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই, আর কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা, সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাজ্যে যাব, যদি বাজ্যে নাও পাই তবুও একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই, ভয়েই পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। যখন এই সব বলেছিলুম তখন এ কথা বলিতে পারি নাই, মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদীর উপর আচার্য, সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, আনন্দ রূপম অমৃতম যদ্বিভাতি, শান্তম শিবম অদ্বৈতম, শুদ্ধম অপাপ বিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল, চিত্ত অনেকটা স্থির ও ধ্যানপ্রবণ হইতে লাগিল। সকলের চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি, অবাক চিত্ত পুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে। সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন। দেখিলেন সভাস্থ সকলেই নিমীলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্ম ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। বিষয়সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন
শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, 1883, 26শে নভেম্বর। গৃহস্থের প্রতি উপদেশ। সমবেত ব্রাহ্মভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো। প্রতাপ বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মত। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেড মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন। তবে সংসারের কি উপায় নাই? হ্যাঁ, অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনার সময় ভাববে, আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো, কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকব? তা একদিন যদি এরকম করে থাকো, সেও ভালো। 3 দিন থাকলে আরও ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হওয়ার পর 1000 বৎসর যদি মাটিতে পোঁতা থাক, মাটি থেকে তুলবার সময় সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মন রূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণায়